আলহামদুলিল্লাহ আমাদের মাঝে পর্যায়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির-ই-কেরাম সুদূর বরিশাল থেকে আগত বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী হযরত মাওলানা মুফতি আল আমিন সাইফি। হযরত মাওলানা মুফতি আল আমিন সাইফি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমার সাথে জবান খুলে আওয়াজ তুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যারা রমজানের রোজা রেখেছেন তারাবি করেছেন, সিহরি খেয়েছেন, যারা মজা পেয়েছেন তারা একটু জবান খুলে বলুন, আর যারা চুরি করে কলা রুটি খেয়েছেন তারা জবানে ভারতের তালা লাগায় বসে থাকুন। যারা কোরআন ভালোবাসেন তারা একটু জবান খুলে বলুন আউযু বিল্লাহি আর আস্তে বলুন যেন কেউ না শোনে। বিসমিল্লাহ اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال تعالى قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة الحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আপনি জানেন না যুবক ভাইরা রংপুর
জামাত হেফাজত চরমনাই সাসিনা ফুলপুরা তবলিগ আকুশে সুরেশ্বর রাজা দান্তন খাটো পীর লম্বা পীর ধলা পীর কালা পীর মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী জনগণ ও আপনারা যুবক ভাই আমার কাছিরা একটু আওয়াজ তুলে দেবো মদিনার দয়াল নবীর প্রতি ভালোবাসা আছে ইসরায়েলের ভালোবাসা যদি তাকে জবান বন্ধ রাখিল ইয়াহুদি খ্রিস্টানের যদি ভালোবাসা তাকে জবানটা বন্ধ রাখিল মদিনার নবীর ভালোবাসা যদি থাকে আদমের রক্ত আমাদের গায় ইব্রাহিম নবীর রক্ত আমাদের গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত আমাদের গায় এই রক্ত দুনিয়ার ভিতরে এই রক্ত দুনিয়ার কোন সংগ্রামে আন্দোলনে এই গায়ের থেকে বের হয়ে শরীর না পাঠা আবার এই রক্ত শরীর থেকে দিন কায়েমের জন্য ইসলামের জন্য বের হলো আল্লাহর জান্নাত নজিব হয় কথা বলতে এই কোরআনের জন্য এই দিনের জন্য মুসলমানের প্রথম কিবলার জন্য তারা তারা বিশ্ব নবীর জন্য আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দিলাম তারা দুটো হাত তুলে একটা তাকবীরের জন্য
শরীফুল কদরান সাহেব কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 2025 সালের 8 এপ্রিল রোজ মঙ্গলবার রাত আসর হতে দুপুর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে মাতাজি ভাই বোন আত্মীয় স্বজন সকলকে খোলা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর জান্নাতের নিশায় এক জায়গায় আস্তে করে বসতে পারি আমরা খুশি হয়ে যাই। কারা কারা বেজা তার হাত তুলে দেখেন। আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? আল্লাহু আকবার। না হাত রাইতে দেন মোদী সরকারের জন্য আর ইসরায়েলের জন্য ইহুদিদের জন্য। যখন তারা ফিরবে তখন তারা নামবেন। আর এখন টুপি মাথায় দিয়ে গেলে মসজিদে যাইবেন আর সেই দল আসবে ইসরায়েলি দল আসলে হবে কিছু গুরু করবে না হাত খাইবে না মিল খাইবে। আর এবার তারা মদিনাওয়ালার সঙ্গে জান্নাতে যেতে চাও ফিলিস্তিনের মুসলমানের প্রথম কেবলা ফিরিয়ে আনতে চাও তারা একটু মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ পাওয়া যায়। এরপর আজকে আমার আরেকটু জোরে দাও। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আনিসুল হক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল কদরান উচ্চ বিদ্যালয় আমার প্রাণপ্রিয় প্রধান অতিথি আমার পাশে বসে আছেন আল্লাহ হায়াতুল দান করুন। আসতে বলেন আমিন। আসতে বলেন আমিন। আমন্ত্রিত আলোচকের মধ্যে থেকে আমাদের সারা বাংলার আলোচিত মুখ নেত্রকোনার সন্তান কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন জনাব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব, আরো রয়েছে আমি অর্জন গুণাগার প্রাণ প্রিয় ছোট বড় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার মানুষ জাতিকে 18,000 মানবতাকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন শরীরের কোন মাটি সৃষ্টি করেছেন। মাটি একটু জোরে বলেন কি মাটি? যারা আওয়াজ দেয় না মনে করবেন পানের খিল গালের ভিতরে 40 বছর পর্যন্ত তাফসীরের সম্মেলনে মহাসম্মেলনে ওয়াজের প্যান্ডেলে এসে 10 খিল পান নিয়ে বসে সুবহানাল্লাহ আওয়াজ তাদের না বের হয় তারা আগে রাখছে পানের খিল দিয়ে। আর যাদের জবানের ভিতরে পান নাই এতে আওয়াজ দিয়ে বলেন আশ্চর্য সংবাদ শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিন মাটি সৃষ্টি করেছেন। মাটি রবিবার দিন আমার মালিক এই দুনিয়ার জমিন নামক স্টাইল মাটি স্থির রাখার জন্য রবিবার দিন আমার মালিক পাহাড় সৃষ্টি করেছেন। পাহাড় একটু আস্তে বলবেন সুবহানাল্লাহ। আমি কিন্তু আর করে বলতে পারবো না রে বাবা, এই সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার দায়িত্ব আপনার। আমি শুধু কিসেরা দেব এমন যে সুবহানাল্লাহর আওয়াজ দিন জান্নাতের ভিতরে যাবে সুবহানাল্লাহর আওয়াজ গাছ দিয়ে দিবে। সোমবার দিন আমার মালিক সোমবার দিন আমার মালিক গাছ তারা লতা দিয়ে দুনিয়ার জমিনটাকে সাজাইলাম। মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করলো। বুধবার দিন আমার দয়াল মালিক পশু পাখি পতঙ্গ গরু ছাগল এগুলো বুধবার দিন সৃষ্টি করলো। বৃহস্পতিবার দিন নূরবান সৃষ্টি করলো। শুক্রবার দিন আমাদের বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন পানি মাটি বাতাস আর বস্তু দিয়ে আমাদের বাবা আদমকে বানাইলো। তারপরে সুবহানাল্লাহ আদম সফিউল্লাহকে আমার মালিক জান্নাতের ভিতরে প্রবেশ করায় রাখলো। অনেক বড় লম্বা কবির ঘটনা। শেষ পর্যন্ত আদম ডাক দেখা জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে না। বেশ কিছুদিন পরে জিবরাইল ডাক দেয়া
বেশ কিছুদিন পরে ডান দিকে জান্নাতের ভিতরে ঘুম থেকে উঠে ডান দিকে তাকায় দেখে বিশ্ব সুন্দরী গাড়ি হাওয়া হাওয়াকে দেখে এত হাত ধরাইতে লাগে জিবরাইল ডাক দেয় হাওয়ার গায়ে হাত দিতে হইল কালিমা পড়তে হবে কালিমা ও দুর্গা ও আমার কথা শুনো আগুন নবী হাওয়ার গায়ে হাত দাও হাত দাও জিবরাইল ডাক দেয় কালিমা পড়ো তোমরা তারা 14 ফেব্রুয়ারিতে পহেলা বৈশাখে কালিমা সারা অপার মেয়েদেরকে তোমার দরকার দিতে হাত ধরে যাও এতে ইন্দ্রসেনার কিনা বলি এর ভিতরে কিন্তু আল্লাহ সন্তান হবে না ইসরাইল সন্তান হবে কথা বল ঠিক জীবনে একটা আশা করে আসছে তারা বুঝলে বস্তাটা না বুঝলে বস্তাটা মারিয়া কিন্তু বউকে সোজা করা যায় না ঈদের সময় ব্যবসা পাইতে হলে বউকে পিড়ে উঠে দিলে একবার চিনি সেবাই পাওয়া যায় না চিনি সেবাই পাইতে হইলে শ্বশুর বাড়িটা মারিয়ারা বলবে ভালোবাসা দাও আপনি প্যাকেট প্যাকেট চিনি সেবাই আপনি কথা বলেন ঠিক আছে রবিউল ইসলাম মাদানী সাহেব আপনাকে আমরা দাওয়াত দিয়েছি কোরআনের মহব্বতে মদিনার মহব্বতে এই হাদিস পাগলরা 20 মাইল 30 মাইল 50 মাইল এমনকি কুড়িগ্রাম থেকে এই রংপুর নগরীর আগে চরিচিলবাড়ি রাজারামপুর কংসবাড়ি দুইয়া ঠাকুরগাঁও দিনাজপুর সৈয়দপুর কারণ মিলন কলিয়াঝা 10 মাইল রানীশঙ্কর থেকে এখানে লোক আছে বাবা এই 6 বছর মদের প্যান্ডেলে সারা বাংলার মাটিতে ঘুরে বেড়াই তবে তোমরা ছোট মানুষ বয়সেও ছোট আমরা এই গানে 16 বছর পড়তাম রাস্তায় হিসেবে গান করি বাবা এই গুণাগারেরা আসে তুমি কেন নির্যাতিত তোমার জবাব দিয়ে কিছু কথা শুনবে আমি তো বয়ান করবো আমার তো এর কারণ নাই গান করতে হবে তাফসীর করতে হবে সম্পূর্ণ আলোচনা করতে হবে 50 ফুট টাইম লাগে এলমে সরফ এলমে নাহু এলমে লুগাত এলমে বালাগাত এলমে ফাসাহাত উসুলে বেকার উসুলে তাফসীর উসুলে হাদিস উসুলে মানতিক আমার তো সেটাও জানা নাই বহু জানা নাই নামটাও জানা না সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার ভিতরে 3টা অপশন দিয়েছেন 3টা একটা হাতটা লাগা বলেন কয়টা 3টা আমার যাবে 3টা উনিকে হাত লাগায় না ওরা জানে যদি জিজ্ঞেস করি হুজুর কেমনে বসে হুজুর একটু কম তো পুরুষের গাড়ি খরচ করতে সাথে চলে যাই ফজরের আগে মহিলাদেরকে যদি জিজ্ঞাসা ও হাদিসে মহিলা বলেন মহিলার টাইমই খরচ কয়টা ওরা হুজুর আমরা জানি না হুজুরেরা জানে আমরা জানি খালি খালি তার ঘুমাইতে আসতে পারবো না বাবা আমার মালিক ডাকতে আপনারা শুনো এই সুরের উপরে কয়েকটা কথা বললে আমি বিদায় নেব আদম সফিউল্লাহ হওয়ার গায়ে হাত দেওয়ার
ইসরায়েলের করে তো আমার মুসলমানের পক্ষ থেকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসের বিরুদ্ধে একটা কথা বলতেছে এখানে আইসেন রফিকুল ইসলাম মাদানী তারা নিজেকে কি করে আমার কথা এখন আবার বিপক্ষে করবে না আওয়ামী লীগের পক্ষে করবে না আমলের পক্ষে করবে এখন আর পক্ষ নাই বাংলার মাটিতে সমস্ত আমার কোরআন যদি ঐক্যবদ্ধ না হয় ফিলিস্তিনের পরে এই বাংলার মাটিতেও কিন্তু ইসরায়েলি বেঈমানেরা উপেক্ষা করে আছে ভারতের কাছে মুসলমান আন্দোলনের যুবক ভাইরা অনেক কবি আলোচনা আদম বিশ্বাস পর্যন্ত আমরা বরিশাল একটা ভাষায় তার সুবিধাকে ভুলে দিয়ে শেষ পর্যন্ত শয়তানের প্রবর্তনায় করে খাইছে আপনার জায়গায় আল্লাহ তার তুমি ধারকে দিয়ে দাও 350 বছর কালছে আগুন কালছে যেটা থেকে কালছে শুনতে তাই তোরা দুটো বছর না এরপরে বলতে এরপরে আরাফার ময়দানে চাপালের মধ্যে হারিয়ে উঠিয়া আল্লাহর কাছে রোনাদারি করে আর বলে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এখন নবী এক ভুলের কারণে তওবা করেছে ও বাবাদের কাম করে মুসলমান না তাদের করে না কালিমা পড়ছো কালিমার পরে কোরআনের ময়দানে সম্মেলনে এসেছো জীবনের গুনাহ থেকে আদম নবীর মতো কারা কারা তওবা করবা জান্নাতে থাকতে চাও তাই বা তুমি হাত লাগাইয়া আমার মালিক আল্লাহ তাআলা জুড়ে আমাকে ডাকবা ভাই আর তো জোরে ভাই আর তো জোরে আল্লাহ আল্লাহকে ডাক দিয়ে মজা লাগে কি লাগে না সবাই কয় না বিরিকে যারা চুরি করে কলম দেখাইছে না দেখো সিনে আল্লাহর নাম ভালো লাগবে না ইমাম সাহেব পাহাড়াদারি কইরা বিবির পাহাড়াদারি দিয়া মায়ের বাবার শ্বশুর শাশুড়ির পাহাড় দিয়া পর্দা টানাইয়া কলম দেখাইছে এরা আল্লাহ ভালো দিতে মজা পাবে না যারা 30টা রোজা 30টা রোজা আছে তারা করছে সেই সময় মুখে দিয়ে খানা খাইছে মজা পেয়েছে তারা আল্লাহর ডাক দিয়েছে এইবার তারা আরেকটা বন্ধু দিলা আল্লাহ ও আপনারা যুবক ভাইরা শেষ পর্যন্ত আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যুগে যুগে নবী রাসূল এসেছে আটজন নবীর উপরে 104 খানা কিতাব নাযিল করেছে আটজন নবীর উপরে 104 খানা কিতাব নাযিল করেছে বিতাফসীর বলার সময় না সব নবীদের কিতাব বিলুপ্ত হয়েছে বিশ্ব নবীর উপরে নাযিলকৃত মুজিজা কিতাব আজ বিরাজমান আছে কিয়ামত পর্যন্ত থাকবে এই কোরআন যতদিন জীবনে থাকবে ততদিন কিয়ামত হবে না এই কোরআনুল কারীমকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন তোমার ঘর কোথায় কোরআন তোমার লক্ষ্য কি কোরআন তোমার মৌজু কি কোরআন তোমার টার্গেট কি কোরআন তুমি কবে নাযিল হবে কোরআন জবাব দেয় আমার বাড়ি লাউহিল মাহফুজে এই লাউহিল মাহফুজ আমি রমজান মাসে নাযিল হয়েছি 610 খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করেছি 22 বছর 5 মাস 14 দিন সময় লেগেছে আমি কোরআন বিশ্ব নবীর কাছে তোমার হুকুম এই কোরআন জবাব দেয় আমি কোরআনের লক্ষ্য উদ্দেশ্য মৌজু করে চলব অন্যথায় যদি আলোর দিশা দেখাবো আর যারা এই আলো দেখাইতে বাধা দেয় এরা হইল ইসরাইল এরা হইল ইহুদি এরা হইল নাসারা এরা হইল খ্রিস্টান এরা হইল মুসলমানের প্রথম কোন ধর্ম কথা ঠিক কিনা আমার মুসলমান পাঠালাম সেই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা 114 সূরার মধ্যে সর্বসম্পূর্ণ সূরা হলো সূরাতুল ফাতিহা সূরাতুল ফাতিহা মক্কাতুল মুকাররমায় নাযিল হয় তাফসীর ইবনে কাসিরের ভিতরে রুহুল ভিতরে কিতাবের ভিতরে এই সূরাতুল ফাতিহার নাম 40 পর্যন্ত পাওয়া যায় সূরাতুল ফাতিহার এক নাম হলো সূরাতুল ফাতিহা দুই নম্বরের নাম হলো উম্মুল কুরআন তিন নম্বরের নাম হলো সূরাতুল কানজ চতুর্থ নম্বরের নাম হলো সূরাতুল জিকির পঞ্চম নম্বরের নাম হলো সূরাতুল শুরু এভাবে 40 পর্যন্ত পাওয়া যায় সূরাতুল ফাতিহা শুনতে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দিলেন পৃথিবীর মানুষ হলো দুনিয়ার একটি নবীর কাছে তোমরা যদি কিছু চাইতে চাও তুমি একটা দরখাস্ত দাও দরখাস্ত ঠিক
মমতা ব্যানার্জি করে 3 দিনের বাচ্চা লোক আইবেন আর তখন মেশিনে খাওয়া পাইছে আজকের বেসা কথা হয় না মাছ ভালো করে চালাইতে পারে না কথা গান ঠিক না মাইয়া হইলে পরিবারে জামাই লাগবে সে মাছ ঢাকা সুন্দর কিন্তু ইঞ্জিন চালানো লোক করলে দুর্বল কথা গান ঠিক না এমপি মন্ত্রীর কাছে দুনিয়ার মানুষ যদি কিছু চাইতে চায় একটা দরখাস্ত লাগায় দরখাস্ত কি রে দরখাস্তের ভিতরে 3টা অপশন থাকে 1 নম্বরে এমপির প্রশংসা করবে 2 নম্বরে এমপির কাছে এই পরমাণুর সমস্ত পরিচয় তুলে দেবে আমি মসজিদের সারনাই আমি মসজিদের প্রয়োজন নাই আমি মসজিদের ইমাম সাহেব টাকা জানাবো আর নামাজ তার বইটাকে সত্য করা ইমাম সাহেব থাকে প্রধান সভাপতি ইমাম সাহেবের নিজ লাগে না সব কমিটির সবাই ঠিক লাগে সব মানুষ সরকার দিনের মতো নামাজ পড়ায় ঈদের নামাজ শেষ হয়ে যায় বিকাল বেলা সভাপতি থাকতে সেক্রেটারি নাই সেটা কাছে মাইয়া পাবো আমার মাইয়া তো তার শেষ হয়ে যায় আমার তো নাই ও সূরাতুল ফাতিহা নামে এই সূরাতুল ফাতিহা নিয়ে আল্লাহ বান্দাকে দরখাস্ত দেওয়ার জন্য সব জায়গায় দিতেছে এই দুনিয়ার একটি মন্ত্রীর কাছে দরখাস্ত দিলে দ্বিতীয় অপশন থাকে পরিচয় তুলে দাও 3 নম্বর লেখা থাকে অপশন থাকে এমপির কাছে দাবি দেওয়া জানাও আমাদের এমপি আমাদের মন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী আল্লাহ আমরা হলাম মালিকের ভোটার আমরা হলাম কোরআনের ভোটার আমরা হলাম ইসলামের সদস্য কথা তো ঠিক না আমার মালিক তাদেরকে ডাক দিয়ে জানালেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলিফ লাম ইস্তিগরাকি আলিফ লাম ইস্তিগরাকি এর অর্থ তাফসীরের ভিতরে লেখেছে সমস্ত আল্লাহরই প্রশংসা রব্বুল আলামিন উভয় জগতের মালিক তিনি হলেন আল্লাহ এবারে আওয়াজ দিয়ে সমস্ত প্রশংসা মালিক আমাদের বোঝা যায় আপনাদের এলাকার এই বাংলার বড় ক্ষমতাসীন ঈদের সময় 3 কেজি ফুটতেছে 2 কেজি চিনি দিয়েছে আর রাস্তা সেবাই দিয়েছে একখানে লঙ্গি আর একখানে শাড়ি দিয়েছে এতে প্রশংসার সবার হয়ে যাইতেছে প্রধান বাজার টিকা যায় না আর সেই মালিক সত্য দিল সেই মালিক হাত দিল হিন্দুদের দিল মুসলমানের দিল ইহুদিদের কেউ দিল খ্রিস্টানদের কেউ দিল ওই মালিকের প্রশংসা করো না অন্য নবীদের
আজিজের ছেলেরা শূন্য সমুদ্র সিদ্ধি উঠাইয়া আল্লাহ তাআলা আয়নার থেকে আজিজের ছেলেরা শূন্য সমুদ্র উঠাইয়া এই সুন্দর রাজপ্রসাদের মালিক বানাও দাও ও বাংলার মুসলমানেরা তোমরা যারা 52 বছর ছিল অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত হয়ে আগেও 52 বছর পর্যন্ত গরিবের চালাইছো এখন চালাও আগেও দোকানদারি চালায় দোকানদারি কইরা সন্তানকে কলেজে পড়াইছো কিন্তু তদবির করো কিন্তু নামাজ পড়ো কিন্তু সরমাই যাও কিন্তু হজ করতে যাও কিন্তু নামাজিরা সরকারি চাকরি পায় না শুনলে দেখে খোঁজখবর নিয়ে দেখে এর বাবা হইলে তদবির করে এর বাবা শাস্তি না যায় এর বাবা সরকারে যায় এর বাবা নামাজ পড়ে এর বাবা টুপি দেয় এরা চাকরি হবে না তাই এক আর চাকরি পাবে জানো আমরা দলের সাথে যারা তৈরি হয়েছে ওদের চাকরি দাও আমরা দুনিয়ার চাকরি চাই না শুনে রাখো ও কিমান করে না আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিয়েছে সূরাটার নাম হলো সূরা মুলুক এই সূরা মুলুকের তাফসীর যদি কোনো খতিব কোনো বক্তা কোনো ইমাম কোনো পীর আল্লাহর বাণীনা দুনিয়ার খালিদের মধ্যে বয়ান করে তার বয়ানের ভিতরে বাধা আনবে নাস্তিক বেঈমানের বাধা দিবে আল্লাহ দুনিয়ার পরিচালনা করার জন্য সূরা মুলুক নাযিল করে দিয়েছে আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন একটু আওয়াজ দিয়ে বলেন বিচার দিনের মালিক কে বাদশা সুলাইমানকে আল্লাহ বিচারালয়ে ছেড়ে দিলেন শেষ পর্যন্ত বাদশা সুলাইমান মুর্দাদেরকে ডাক দেয়া করা হয় ও মুর্দারা শুনো এই মর্মে আল্লাহ ডাক নাযিল করে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'izzu মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির একটু আওয়াজ দিয়ে বলেন সমস্ত ক্ষমতা মালিক বাদশা সুলাইমান ডাক দেয়া বলে আমি বিবাহ করব আমার বিবি হবে এর ভিতরে চারটা গুণ থাকতে হবে কয় গুণ আমার সাড়ে 3 টাকার বাড়ি হইল সাড়ে 7 জোগাই আসতে কয় এটা শুনতে চাই একটু আওয়াজ দিয়ে বলেন বাদশা সুলাইমানের বিবি কয় গুণ হওয়া লাগবে 1 নম্বরে দিনদারি 2 নম্বরে সুন্দরী 3 নম্বরে আমানতদারি 4 নম্বরে ভালো বংশধারী শেষ পর্যন্ত পর্যাতের মাঝে বহুদিন পর ডাক দেয়া আমার বিবি কোন খবর পাইলাম তাই ও বাদশা সাহেব আপনার কাছে একটা গরিবের সন্তান ছেড়ে দিয়েছি আপনি যদি সে মেয়েকে দিতে চান আমি সেটা আপনার কাছে দিতে চাই এই ঘটনা বললেই আমি বলার শেষ করবো বাবা অস্ত্র ধোয়ার কিছু নাই মাদারি সাহেব রেডি হন রসুলস্তুল্লাহ করেন 30 খাইয়ে তাই আমাদের তারপরে আপনি আসতে হবে আমরা রেডি আছি এইবার আপনারা নাকি বলবাইরা বাদশা সুলাইমান ডাক দেয়া কয় কি জিনিয়া কুঠা সিঁড়ি মোবারক কইরা দেখে বাদশা সুলাইমান 1 নম্বরে দিনদারি 2 নম্বরে সুন্দরী 3 নম্বরে আমানতদারি 4 নম্বরে দেখে জাল্লা বংশ মেজাজটা বড় জাল্লা বংশের মাইয়া আমি বাদশা হইয়া বিবাহ করব হতে পারে না সুলাইমান ছেড়ে ফেলেছে আল্লাহর আইন জমিন গরম হয়ে গেছে বাংলার মাটিতে একজন ক্ষমতাধীন রাজপ্রসাদের মালিক ছিল আল্লাহ তাআলার জমিনে গরিব সুলাইমান স্কুল কলেজের ছেলেরা প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি দিয়েছিল চাকরির জন্য আমি সৈনিক শহর তারা চাকরি চাই নাইট বিল্ডিং করা টাকা বাবার খাতে আমার কষ্ট থাকা বাবার পায়ে আর্থিক দিয়ে করা টাকা দিন ঢাকার বাড়ি কলেজ মসজিদের পড়ালেখা দরকার মানুষে চাকরি করে এই উত্তরবঙ্গের হাজার হাজার লাখ ভূমিরা আমরা ঢাকায় চাকরি করে কিন্তু এরা একটা প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিল আমরা প্রত্যাশাই চাকরি চাই প্রধানমন্ত্রী বাদশা সুলাইমানের মতো অভিজ্ঞতা কইরা চিঠি মোবারক ছাইরা যায় জানি না আকাশ বাতাস যে গরম হয়ে গেছে এই সন্তান ছোট ছোট বাচ্চাদের ঘুরে গিয়েছে আল্লাহ আরো ছোট গরম হয়ে গেছে মায়ের চোখের পানিতে এই বাংলার মাটির ছেলেদের মা বাবার চোখের পানিতে মেয়েদের মা বাবার চোখের পানিতে আরে বাবার উপর নির্যাতন আল্লাহ আকার বাতাস বাড়ি হয়ে গেছে আল্লাহ ধরে ধরে না বললে ছাড়ে না আল্লাহ বাদশা সুলাইমানের মতো ধাক্কা দিয়া জান্নাতের বাড়ি নিয়ে একদিন হবে কাজ করাইতেছে আমার দেশের প্রধানমন্ত্রীকে আল্লাহ তাআলা এক ধাক্কা দিয়া আল্লাহর বাড়ি নিয়ে কান্নাইতেছে কথা ঠিক না এ মুসলমান ইমানদার ও প্রধানমন্ত্রী যুবক যুবতীরা শুনো আমার মালিক শেষ পর্যন্ত বাদশা সুলাইমান জাল্লার বাড়ি একদিন হবে কাজ করে জেলেওয়ালা জানে না যে এটা বাদশা সুলাইমান জেলেওয়ালা মেয়েও জানে না যে এটা বাদশা সুলাইমান শেষ পর্যন্ত এদিকে শ্রীলঙ্কার মতো বাদশা সুলাইমানের সুন্দর একটা জিন দখল করে দেশ চালাইতেছে সব শেষে শ্রীলঙ্কার মতো খালি বেরিয়ে যায় বাদশা সুলাইমান রাজ সিংহাসন নকল সুলাইমান নকল জিন সুলাইমান
বলো আমাদের বাড়ি কয়জন ছেলে মেয়ে বলো আপনি চাষি একজন দুইজন আমি একজন তিনজন কয় না না বাবা আমার ঘরে একটা দেবদারি সুন্দরী হামানদারি সাইকেল বছরে আমার মেয়েটা চলবে না এমন একটা মেয়ে আছে তোমার বয়স হয়েছে বিবাহকে করতে চাও আমার মেয়েটা তোমাকে দিতে চাই তাই তাড়াতাড়ি কাজে ডাকবেন আমাকে বিবাহ করতে হবে আজকে শাশুড়ি আমরা ডাক দিয়ে কয় ও প্রাণের স্বামী নতুন জামাই নিয়া সমুদ্রে যাও মাছ মারতে যাও আজকে মাছ মারতে গেল ওই সেই বড় মাছ আমি কিনে ফেলেছিল সেই মাছ আইসা শ্বশুর জামার জালের ভিতরে বাঁচছে শেষ পর্যন্ত বড় মাছ বাড়ি নিয়ে আইসা মেয়ের কাছে যাই কুটতে আমার জামাইকে খাও উঠতে গেছে মাছের পেটে সে আমাকে খায় বাসর রাতে স্বামী সুলাইমান তোমাকে একটা প্রশ্ন করতে চাই হাত ধরে আমাদের ঘরে ডাক দিয়ে গায়ে শোনো তুমি কি দুনিয়ার কোন ছেলেকে ভালোবাসি নাকি না বলো কয় টাকা গায়ে লবণ দিয়ে না কয় কেন টাকা গায়ে লবণ দিলাম আমি জিজ্ঞেস করলাম দুনিয়ার কোন ছেলে ভালোবাসো কিনা বলো ডাক দিয়ে গায়ে আমি বাদশা সুলাইমানকে ভালোবাসতাম আমরা আমার দেশের প্রধানমন্ত্রীকে ভালোবাসতাম কিন্তু আমাদের ভালোবাসা রাখে আমাদেরকে নির্যাতন করেছে গরিব থেকে ছোট ছোট বাচ্চাদের গালে কার ভিতরে বুকের ভিতরে গুলি মেরেছে কথা করছে বাদশা সুলাইমান ডাক দিয়ে কেন আমার টাকা গায়ে কি লবণ দিলাম আমি বাদশা সুলাইমানের কাছে একটা চিঠি দিয়েছিলাম সে আমার চিঠি অবজ্ঞা করেছিল ফেলায় সেদিন থেকে আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছি মালিক তুমি একদিন যার জন্য হলো বাদশা সুলাইমান আমার কাছে আইলে দিও এখন বাদশা সুলাইমান চোখের পানি ফেলায় আমার মানুষ শুরু করে কেমনে বিবি ডাক দিয়ে আপনি তো আমার স্বামী আপনি কাঁদেন কেন আপনি তো আমার প্রাণের স্বামী আমি সরল সোজা বাইরে বলছি এই তো কাঁদলে তো আমি আর পারবো না কাঁদলে বলবো শেষ পর্যন্ত কয় না কাঁদলে বলো বাকিটুকু বলো বলতে পারি কাঁদতে ভাববেন না আমি দোয়া করেছি আল্লাহর কাছে আল্লাহ তুমি এক ঘন্টার জন্য হলো বাদশা সুলাইমান আমার কাছে কোনোদিন আসবে না আপনার খবর শুনলে আর কোনোদিন আসবে না আমার বিয়ে হয়ে গেছে আর আসবে না তবে শেষ পর্যন্ত ডাক দিয়ে আমি বরিশালে জামাই রেখে উদল দেয় এই কয়েকদিন সুর দেয় হাতিয়া দেয় ভাগ বলি দেয় আঙ্গি দেয় লোড়ার সেন দেয় ওদিকে লড়াই দিছে বহুমাতারি বট্টা হিসেবে আমার কমবেই যাইতেছে ও যুবকেরা শুনো বাদশা সুলাইমানের বিবি হাতটা ধইরা ওই যে মাছের পানি আঙ্গি পেয়েছে সুলাইমানের হাতের ভিতরে যখন ঢুকা দিছে এখন আরো যদি চিল্লায় শাশুড়িটা সবাই যে ডাক দেয় বাবা তুমি নতুন জামাই তুমি এত চিল্লা পাল্লা করছি না বাবা আমি নাম সম্মান যাইবে চিল্লা পাল্লা করবেন না নাম সম্মান যাইবে বাংলাদেশের নাম সম্মান যাইবে সোজা হও এখনো ধৈর্য ধরো আগুন শান্তি যদি পাইতে চাও সব ছাত্রবাণী সব দুর্নীতি সব বন্ধ করো বাংলার গরিবেরা কিন্তু যাচ্ছে 12 বছর আগে মাথার উপর চলে সবাই চলেছে এখন ইসরায়েল চালাও এখন সাহেব দোকানদারি করুন আমার বড় উন্নতি হয় এবার উন্নতি করতে হবে তোমাকে চাও কত সমুদ্রের ভিতরে কোরআনের দাম কত
রাজি এইবার যারা আল্লাহর ইবাদত করেন চাইলে আমার সামনে আমার বাবা পিছনের সামনে ধর্মে ধরে ধর্মে পছন্দ সবাই করতে আওয়াজ দিয়ে আমরা ইবাদত করি আল্লাহর ইবাদত করতে হয় নবী আমার বলতে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হাজ্জু ওয়া সাওম রমাদান আল্লাহ নবী বলে তোমরা তার মালিকের সাহায্য চাও আমি আল্লাহর জান্নাতে ঢুকতে চাও আজকে থেকে কালিমা পড়া বলবো না নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও তিনটা কবি না ভাগদারি না ভাগদারি না মুসলিম না ডাক্তারি না ইসমাইল করার 10 টাকা নিয়ে 20 টাকা নিয়ে চোখের পানি ভান্না টাকা অন্তরের কষ্টের টাকা নিয়ে বাবা প্যারালাইসিসের রোগী হচ্ছে এই পরিবারের রক্ত দিয়েছে এই বাংলার মাটিতে দুই মুঠ ভাবতে শান্তিতে থাকবে আল্লাহর গোলামি করবে জান্নাতে যাবে কথা তো ঠিক কি না আল্লাহর জান্নাতে যেতে চাও কারা কারা নামাজ পড়া হাত টাকা ঠিক আছে আবার ধরো সব সময় দুটো হাত তুলে আল্লাহ এই জায়গাটায় সিনে হাত টাকা মানে হইলো রোজা কাছে আপনারা সরকার সারিয়ে দিয়েছি এখন আমরা নামাজ রাখবে না রোজা রাখবে না সোজা করো সোজা খাবো সোজা করুন এইবার আমার বাড়ি আল্লাহ তারা করছে আল্লাহ তুলে থাকতে হবে বাংলাদেশের প্রেসিডেন্ট সহ ভারতের মোদী সহ আমেরিকার ক্লিন্টন সহ বাংলার ছোট সন্তানের যদিও দেখতে ছোট কিন্তু কলিজাটা বড় কথা
মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমার বড় ভাই আলোচনা করতে চলে এসেছেন, যারা দাঁড়িয়ে আছেন মনে করবো যে পিঠের তলা আগুন রাখছেন, ভালো লাগবে থাকবেন এই রাখবেন। তামসা একটা